আজকাল চারিদিকে একটা কথা খুব বেশি শোনা যায়, ধর্ম সংকটে আছে। কিন্তু একটু থেমে নিজেকে প্রশ্ন করুন তো, যে সত্যিই কি ধর্ম সংকটে আছে, নাকি সংকটে আছে সাধারণ মানুষের জীবন? আজ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে পেটের দুশ্চিন্তায়, চাকরির অনিশ্চয়তায়, চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে। আর সবচেয়ে বড় কথা হলো যে শিক্ষিত হয়েও বেকার থেকে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাওয়ায়। একজন বাবা দিন রাত পরিশ্রম করে চলেছেন, তবুও সংসার ঠিক মতো চলছে না। একজন মা নিজের অসুখ লুকিয়ে রাখছেন, কারণ শুধু ওষুধ কেনার টাকা নেই। সেই জন্যে হাজার হাজার যুবক শুধু ডিগ্রি নিয়ে ঘুরছে, কিন্তু চাকরি নেই। ইন্টারভিউ আছে, পরীক্ষা আছে, কিন্তু ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। আজকের সবচেয়ে বড় সংকট হলো কি জানেন? সেটি হলো শিক্ষিত বেকারদের হতাশা। বছরের পর বছর পড়াশোনা করেও যখন একটা চাকরি মেলে না, তখন শুধু একজন মানুষই নয়, একটা পুরো পরিবার ভেঙে পড়ে। কারো বয়স চলে যাচ্ছে, কারো স্বপ্ন ভেঙে যাচ্ছে, আবার কেউ হতাশে ভুল পথে চলে যাচ্ছে। ধর্ম মানুষকে শান্তি শেখায়, মানবতা শেখায়, একতা শেখায়, কিন্তু আজ মানুষকে এমনভাবে বিভক্ত করা হচ্ছে যেন সাধারণ মানুষের আসল সমস্যাগুলো চাপা পড়ে যায়। ঠিক মানুষ যখন চাকরি চাইবে, তখন তাকে ধর্ম নিয়ে ব্যস্ত করে দাও। যখন মানুষ চিকিৎসা চাইবে, তখন তাকে অন্য বিষয়ে বিভ্রান্ত করা হচ্ছে। যখন মানুষ শিক্ষার অধিকার চাইবে, তখন তাকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। মনে রাখবেন, ক্ষুধার কোনো ধর্ম নেই, বেকারত্বের কোনো ধর্ম নেই, রোগেরও কোনো ধর্ম নেই। আপনি যদি হাসপাতালে যান, হাসপাতালে গেলে দেখবেন ডাক্তার রোগীর ধর্ম দেখে চিকিৎসা করেন না। ক্ষুধার্ত মানুষ খাবারের আগে ধর্ম জিজ্ঞাসা করেন না। আর একজন বেকার যুবক চাকরির আবেদন করার সময়ও তার স্বপ্নটাই সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়ায়। আজ আমাদের দরকার মানুষকে মানুষ হিসাবে দেখা, শিক্ষা নিয়ে কথা বলা, চাকরি নিয়ে কথা বলা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিয়ে কথা বলা। কারণ একটা দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষিত যুবকদের হাত ধরে। আর যদি সেই যুবকরাই হতাশ হয়ে যায়, তাহলে সংকটে পড়ে যায় পুরো দেশ। তাই আসুন, ঘৃণা নয়, সচেতনতা ছড়ায়, বিভাজন নয়, মানবতার কথা বলি। কারণ কোনো ধর্ম সংকটে নেই, সংকটে আছে মানুষের জীবন এবং ভবিষ্যৎ। দেখুন, মানুষ বাঁচলে সমাজ বাঁচবে, আর যদি সমাজ বাঁচে তাহলে দেশ বাঁচবে, দেশ এগিয়ে যাবে। তাই ধর্ম নয়, মানুষের মৌলিক সমস্যার সমাধানই হোক সবচেয়ে বড় আলো।